ফ্রেন্ডস, আজকে আমরা বিসিবির ওয়্যারিং ডায়াগ্রাম সম্পর্কে জানব। এখানে মূলত দুইটা পিটি ইউজ করা হয়েছে ওপেন ডেল্টা সিস্টেমে। চাইলে তিনটা পিটি ইউজ করতে পারে, কিন্তু দুইটা পিটি ইউজ করলে কস্ট অনেকটা মিনিমাইজ হয়ে যায়। যেভাবে কানেকশান দেওয়া আছে ঠিক সেমভাবে কানেকশানটা দিতে হবে। লাইনের সাথে প্যারালালে পিটি এবং সিরিজে সিটি ইউজ করা হয়েছে। ইনপুট সরাসরি ট্রান্সফরমারের প্রাইমারি সাইটে কানেক্টেড হয়েছে এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইটের সাথে লোড কানেক্টেড হয়েছে। হ্যাঁ, এখন পিটি সেকেন্ডারি সাইট থেকে পিটি সেকেন্ডারিতে 110 ভোল্ট সাপ্লাই দিবে এবং পিটি সেকেন্ডারি সাপ্লাই থেকে একটি এমসিবির মাধ্যমে 6 অ্যাম্পিয়ার একটা এমসিবির মাধ্যমে ভোল্ট সিলেক্টর সুইচে নেওয়া হয় এবং ভোল্ট সিলেক্টর সুইচ থেকে একটা লাইন ভোল্ট মিটারে নেওয়া হয়। যদি তিনটা লাইনের জন্য তিনটা পিটি ইউজ করেন, তাহলে তিনটা লাইনের জন্য তিনটা ভোল্ট মিটার ইউজ করা যাবে। যেহেতু আমি এখানে দুইটা পিটি ইউজ করেছি, সেহেতু আমি এখানে একটা ভোল্ট মিটার ইউজ করলাম। এখন আমি এখানে তিনটা ল্যাম্প দিলাম যে 110 ভোল্ট আমার পাওয়ার ওকে আছে সেটা জানার জন্য। তিনটা ল্যাম্প রেড, ইয়েলো, ব্লু আমি কানেক্ট করলাম এবং এর কানেকশান ডেল্টাই করতে হবে। যেহেতু 110 ভোল্ট, যদি সিরিজে করেন তাহলে এটা √3 গুণন ভোল্টেজ ড্রপ হবে এবং ভোল্টেজ ড্রপ হলে আপনি এখানে লাইট জ্বলছে কি জ্বলছে না সেটা আপনি বুঝতে পারবেন না, যার ফলে এটাকে ডেল্টায় কানেকশান করতে হবে। এই 110 ভোল্ট মিটারের এই অপশন থেকে আমরা সরাসরি একটা ব্রেকারের মাধ্যমে ব্রিজ রেকটিফায়ারে নিয়ে যাব। ব্রিজ রেকটিফায়ার কি করবে, এটাকে রেকটিফাইং করে 110 ভোল্ট প্লাস 110 ভোল্ট এবং মাইনাস 110 ভোল্ট ডিসি দিবে। এখন এই ডিসি পাওয়ারটা কিসের জন্য কাজে লাগবে? এই ডিসি পাওয়ারটা মূলত বিসিবির ট্রিপিং কয়েল এবং ক্লোজিং কয়েলের জন্য লাগবে। কারণ হচ্ছে বিসিবির এই অংশটা ডিসি পাওয়ারে অপারেট করে, আর এই মোটর চার্জিং মোটরের অপশনটা মূলত এসি পাওয়ারে অপারেট করে। আমি প্রথমে মোটরটাকে চার্জিং করার জন্য আরফেস এবং নিউট্রাল থেকে একটা লাইন নিয়ে আসলাম, অপারেটিং ভোল্টেজ নিয়ে আসলাম, যেটা একটা সুইচের মাধ্যমে অনেক সুইচের মাধ্যমে মিটারটাকে চার্জিং মোটরটাকে চার্জ করবে। চার্জিং মোটরটা যদি চার্জড হয় তাহলে এই অংশটা এনসি হয়ে যাবে এবং এনসি হয়ে গেলে এখানে ইয়েলো ল্যাম্প জ্বলবে, তার মানে হচ্ছে আমার মোটরটা চার্জ হয়েছে। এখন দেখেন, আর এখানে একটা ল্যাম্প আছে যেটা ডিসি ল্যাম্প, যেটা দেখাচ্ছে আমার ডিসি 110 প্লাস 110 ভোল্ট মাইনাস 110 ভোল্ট ওকে আছে। যদি ওকে থাকে তাহলে এই ল্যাম্পটা জ্বলবে। এখন 110 ভোল্ট পাওয়ার প্রথমে সিএস ক্লোজিং সুইচের মাধ্যমে বিসিবির এনসির মাধ্যমে ক্লোজিং কয়েলটাকে এনার্জাইজড করবে এবং ক্লোজিং কয়েলটা যদি এনার্জাইজড হয় বিসিবি অন হবে। বিসিবি অন হলে এই 13-16 এনও পয়েন্টটা এনসি হয়ে যাবে। এনসি হয়ে গেলে অন ল্যাম্পটা জ্বলবে। এবং বিসিবি অন হওয়ার সাথে সাথে 14-15 এই অংশটা বিসিবির এনসি অংশটা ওপেন হয়ে যাবে। কারণ এটা এনসি ইউজ করার কারণ হচ্ছে যদি আমি এখানে নিরবচ্ছিন্ন সাপ্লাই দিই তাহলে আমার ক্লোজিং কয়েলটা ড্যামেজ হয়ে যাবে। এখন আসি ট্রিপিং সার্কিট অপশনে। আমি ট্রিপিং সুইচটা অন করি এবং বিসিবি যদি অন থাকে তাহলে বিসিবি অন হলে এই এনও পয়েন্টটা এনসি হয়ে যাবে। এনসি হয়ে গেলে পাওয়ার সরাসরি এসে ট্রিপিং কয়েলকে এনার্জাইজড করবে এবং ট্রিপিং কয়েল এনার্জাইজড হলে বিসিবিটা বন্ধ হয়ে যাবে। বিসিবি বন্ধ হয়ে গেলে এই ট্রিপিং ল্যাম্পটা অন হবে। এখানে আইডিএমটি মূলত এটা হচ্ছে অটোমেটিক কাজের জন্য, অটোমেটিক অপারেশনের জন্য আইডিএমটি ইউজ করা হয়। এটা একটা ডিফারেনশিয়াল রিলে।